এই যে মা কি বস্তু বাবা আপনারা আমরা বুঝি না, যার জন্য তো আমাদের এই দশা। কিন্তু দেখেন তৃতীয় পাণ্ডব অর্জুন যখন লক্ষ্য ভেদ করে দ্রৌপদীকে বিয়ে করেছিল, এই জায়গাটা ভালো করে শুনবেন। দ্রৌপদী কি জানতো যে আমার 5টা স্বামী হবে? জানতো? যখন জন্ম নিয়েছিল বাবা কুষ্টিতে কি গণনা হয়েছিল যে দ্রৌপদীর 5টা স্বামী হবে? কোনদিন গণনা হয়নি। তাহলে মেয়েটাকে যখন লক্ষ্য ভেদ করে বিয়ে করা হলো, কিন্তু বাবা অর্জুন পারত না যদি কর্ণকে সুতপুত্র বলে ঘৃণা করা না হতো। কারণ অর্জুনের থেকে বড় বীর ছিল বাবা মহাভারতে কর্ণ, কিন্তু দ্রৌপদী সভার মাঝখানে সুতপুত্র বলে ওকে ঘৃণা করেছিল। আর তারপরে অর্জুন লক্ষ্য ভেদ করে দ্রৌপদীকে বিবাহ করে নিয়ে গেল। আর যখন নিয়ে গেল, এই জায়গাটা ভালো করে শুনবেন, মা কি বস্তু। হাতটা ধরে নিয়ে গেছে, নিয়ে গিয়ে বাবা মা কুন্তি অসুস্থ ঘুমিয়ে আছে, পিছন ঘুরে আছে। অর্জুন গিয়ে দ্রৌপদীর হাতটা ধরে বলছে, মা মা গো আমি তোমার জন্য কি এনেছি দেখো। তা মা অসুস্থ ছিল, ঘুমের ঘরে বলছে, বাবা যাই আনিস না কেন তোরা 5 ভাইয়ে ভাগ করে নে। কি গো মাইরা, বউ ভাগ করা যায়? আপনারা করতে পারবেন না, আমরা করতে পারবো না, কিন্তু মহাভারতে হয়েছে। তা অর্জুন হাতটা ধরে আছে, ও মা তুমি দেখে বলবে তো আমি কি এনেছি তোমার জন্য, একবার দেখে বলো, তারপরে তুমি ভাগাভাগির কথা বলো। মা রেগে গিয়ে বলছে, বাবা আমার কথা তুই বুঝতে পারছিস না? বললাম তো যাই আনিস না কেন তোরা 5 ভাই ভাগ করে নে। দুবার হয়ে গেছে কিন্তু বলা। আচ্ছা বাবা এখানে কি অর্জুনের ভুল ছিল না? ও তো একবার বলতে পারতো, মা তোমার জন্য আমি বৌমা এনেছি, এইটা বললে ফুরিয়ে যেত। কিন্তু ওটা বলছে না, বারবার বলছে, ও মা তুমি তো না দেখে বলছো, তুমি একবার দেখে বলো না আমি তোমার জন্য কি এনেছি দেখো। হাতটা ধরে আছে দ্রৌপদীর মা, রেগে গিয়ে বলে বলেন, অপদার্থ বারবার তোকে একটাই কথা বলে যাচ্ছে, যাই বস্তু আনিস না কেন তোরা 5 ভাইয়ে ভাগ করে নিবি, কারোর জন্য কম বেশি না হয় 5 ভাইয়ে ভাগ করে নিবি। সঙ্গে সঙ্গে দ্রৌপদীর হাতটা ছেড়ে দিয়েছে। মা কি বস্তু দেখো, মা যদি একবার বলে, হাতটা ছেড়ে দিয়েছে। হাতটা ছেড়ে দিয়ে যুধিষ্ঠির দাদার কাছে গিয়ে অর্জুন বলছে, দাদা মা বলেছে আজকে থেকে দ্রৌপদী আমাদের 5 জনের, তো আজকে থেকে আমি আদেশ দিলাম, আমি লক্ষ্য ভেদ করে বিয়ে করেছি, তো কি হয়েছে আজকে থেকে দ্রৌপদী আমাদের 5 ভাই। বাবা যুধিষ্ঠির ধর্মের পথে থাকে, সদাই ধর্মের পথে থাকে, যার জন্য বাবা স্বর্গে যেতে হলো একাকে, নরক দেখতে হয়েছিল শুধু একটা কথার জন্য, অশ্বত্থামা হতবাণী ইহা আমি সত্য জানি, ইতি গজ পড়ে গেল রণ। এইটুকু কথার জন্য নরক দেখতে হয়েছিল, ভোগ করতে হয়। তা এইবার বাবা তা যুধিষ্ঠির ধর্মের পথে থাকে, বলছে ভাই এটা হয় না, লক্ষ্য ভেদ করে তুই দ্রৌপদীকে বিবাহ করেছিস, তুই পছন্দ করেছিস, ওর উপরে আমাদের 4 ভাইয়ের অধিকার নেই। তা কথাটা শুনে বলছে, দাদা মা যে বললো, আরে পাগল মা তো না দেখে বলেছে, মা না দেখে বলেছে, মা তো দেখে বলেনি। মানে দাদা মা যখন বলেছে, মার কথার উপরে তো আমি কোনো কথা বলতে পারবো না। কি মুশকিলে পড়লাম বলো দিনি এর পাল্লায়। হঠাৎ কৃষ্ণ এসে হাজির। কৃষ্ণকে প্রশ্ন করেছে যুধিষ্ঠির দাদা, কৃষ্ণ তুমি এর বিধান করে দাও, তুমি এর বিচারটা করে দাও। আচ্ছা লক্ষ্য ভেদ করে অর্জুন বিয়ে করেছে, ওই দ্রৌপদীর উপরে আমাদের কি অধিকার আছে? ভগবান করজোর করে বললেন, যুধিষ্ঠির দাদা মা যদি বলে, মার কথার উপরে ভগবানের কথা চলে না। আমি বিশ্বের শ্রেষ্ঠ মালিক ভগবান হতে পারি, কিন্তু মা যদি বলে মার কথার উপরে আমি ভগবান, আমার কথা চলে। কি গো তাহলে মা কোন জায়গায় আছে দেখেছো? ভাগবতে বলছে না, ভগবান বলছে সব থেকে বড় গুরু হলো যে যার ঘরের বাবা মা, তারপরে হলো শিক্ষা গুরু, দীক্ষা গুরু, তারপরে গুরু হলাম আমি ভগবান। তাই এইবার বাবা ভাগাভাগি হয়ে গেল 5 জনের। এমন সময় সর্বঘাটের কাঁঠালি কলা, কে বলো তো লাগান ভাগান করে, কে? নারদ। নারদ এসে বলেছিল, প্রভু
তোমার কি মাথা খারাপ? বলে কেন? আচ্ছা এই যে তুমি বিচার করে দিলে দ্রৌপদী 5 জনের হবে, কি করে হবে? কে কতদিন কার কাছে থাকবে তুমি এই বিচারটা তো করে দিলে না। এটা তো মারামারি হবে, কাটাকাটি হবে, খুনোখুনি হবে। বলে এটা তো বটে, দেখেছেন ওর এর বুদ্ধি। বলছে এটা তো আমি ভাবিনি। বলে প্রভু এটা ভেবে দাও। তা ভগবান বলছে নারদ এটা তুমি বিচার করে দাও। তা নারদ মুনি বলছে বেশ, একটা বিচার করা যাক, যে ভাইয়ের ঘরে দ্রৌপদী থাকবে, দ্রৌপদী থাকাকালীন যদি অন্য কোন ভাই সেই ঘরে প্রবেশ করে তাকে একাকী হতে হবে, বনবাস। হয়েছিল না বাবা একজনকে? কার হয়েছিল? তৃতীয় পাণ্ডব অর্জুন। অর্জুনকে হতে হয়েছিল বাবা বনবাস। যুধিষ্ঠির ঘরে থাকাকালীন, দ্রৌপদী থাকাকালীন গিয়েছিল অস্ত্রঘর থেকে, সেই যে গরু চুরি হয়েছিল গরুটাকে বাঁচাবার জন্য অস্ত্র আনতে গিয়েছিল, আর সেই ঘরে সাক্ষাৎ দেখেছিল যুধিষ্ঠির দ্রৌপদীকে, আর তাতে অর্জুনকে যেতে হয়েছিল বনবাস। তাহলে মায়েরা এই যে মার কথা, কোথায় ছিলাম? ছিলাম কোথায়? দিনয় অবসানে চলো যাই চলিয়া, আজ গৃহেতে চলিলা, গৃহেতে চলিয়া চরণে চরণে প্রণাম মাকে ষষ্ঠাঙ্গে প্রণাম। আর যেই না মাকে প্রণাম করেছে, আজ নরহরিকে ডেকে বলে নরহরি, বলে বল আমার নিমাই রঙে কে ধুলা মাখায়েছে, নরহরি বলল তোমার নিমাই রঙে কেউ ধুলা মাখাইনি, তোমার নিমাই ওই সুরধ্বনির তীরে হরি নাম করতে করতে ধুলাই গড়াগড়ি যাচ্ছে, আর ওই ভক্ত ধুলা পাবার লালসা। কি গো, ভগবান যদি চাই তো পাবে না, ওই জন্য চুরি করেছে, ধুলাই গড়াগড়ি দিয়েছে। আরে যখন ধুলায় গড়াগড়ি দিয়েছে, ওই ধুলাটাই আমার নিমাইয়ের অঙ্গে লেগেছে, তাই মামা তোমার নিমাইয়ের কখনো কৃষ্ণ ভাব, কখনো রাধা ভাব, ওই ধুলায় গড়াগড়ি দিয়ে তোমার নিমাই রঙে ধুলা মেখেছে। সচি মাতায় আমার নিমাইকে কোলে করে চাঁদে বদনে চুম্বনে দিয়ে বলছে, ওরে নিমাই তুই যে হলি আমার আগে মাত্র নয়নের মনে, আর আমি তোকে এমন করে ধুলা মারতে দেব। আজ সর্বাঙ্গে হাত বুলিয়ে দিয়েছে নরহরি, আমার নিমাইকে ভালো করে ধৌত করে দে। আজ নিমাইকে ধৌত করে দিল। আজকে লীলার পাশে দাঁড়িয়ে প্রাণ গোবিন্দ আমার 24 জন বন্ধু নিয়ে গোষ্ঠ গোচরণ করছে। বাবা এই লীলাটা সম্পূর্ণ বাবা দেহতত্ত্বের লীলা। একটু লক্ষ্য করেন, ভগবান 24 জন বন্ধু নিয়ে খেলেছে কোথায়? মাঠে। আর আপনারা আমরা খেলছি কোথায়? সংসার মাঠ। ভগবানের 24 জন বন্ধু ছিল, আমাদেরও আছে। দেখেন, 10 ইন্দ্রিয়, 5টা জ্ঞানেন্দ্রিয়, 5টা কর্মেন্দ্রিয়, পঞ্চভূত, ক্ষিতি অপ্তেজ মরুদ্ভব।
তাহলে এই যে 10 5 কত 15। আচ্ছা আমার কাদের বাড়ি গরু নেই একবার হাত তোলো তো দেখি যে আমার বাড়িতে গরু নেই, তবে বুঝতে পারবো কাদের কাদের বাড়িতে গরু বাছুর নেই। গরু নেই, গরু নেই, বাহ অনেকে হাত তুললো বাবা গরু নেই। কিন্তু গরু না থাকলে কি হবে, গরুগুলো তো নিয়ে হরিবাসরে এসেছে, এটাই তত্ত্ব। কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য, ছটা গরু একেবারে ভগবানের গরুগুলোর নাম হলো শ্যামলী ধবলী কালী কমলী মঙ্গলী, আর আমাদের গরুগুলোর নাম হলো কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য। তাহলে 15 6 21, তাহলে 24 এখনো বাকি আছে, 3টে দিতে হবে, আর 3টেই প্রধান, মন বুদ্ধি অহংকার। এই 21 আর 3 হলো 24। তো ভগবান ঘোষ্ট গোচরণে গিয়ে শ্রীদাম সুদাম দাম বসুদাম মধুমঙ্গল সবাইকে ডাক দিয়েছে, বন্ধু আর গগনে বেলা না, চল ঘরে ফিরতে হবে। শ্রীদাম রে পাল জড় করো পালে জড় করো শ্রীরাম, শ্রীরাম শানদা শ্রীরাম রে এবারে ঘরে ও যেতে হবে ও ভাই গো আরে গগনে বেলা নাই রে, শ্রীদাম রে এবারে ঘরে ও যেতে হবে ও ভাই গো আরে গগনে বেলা নাই রে, এবারে ঘরে যে ও হবে আরে গগনে, আরে গগনে বেলা নাই রে, এবার ঘরে যেতে হবে আরে গগনে, আর গগনে বেলা নাই, এবার ঘরে যেতে হবে আরে গগনে, আর গগনে বেলা নাই, এবার ঘরে যেতে হবে আরে গগনে, আরে গগনে বেলা নাই রে। ও
পাল জড়ো আর ভবনে বেলা না ফলে জড়ো করো সিদা শান দাও সীমা পালে জড়ো করো সিনা শান দাও সীমা সঘনে বিষম খাই নাম ধরে মা সঘনে বিষম খাই নাম ধরে জল দাও জল দাও গো জল দাও আমার হয়নি আমার গোবিন্দের হয়েছে গোষ্ঠোপচারণ করতে করতে বাবা যেই না ডাক দিয়েছে সঙ্গে সঙ্গে এমন বিষম খেয়েছে সঘনে বিষম খায় নাম ধরে মা সঘনে বিষম খায় নাম ধরে বলি মা বুঝি নামে করে মা বুঝি নাম করে বলি মা বুঝি নাম করে মা বুঝি নাম করে নইলে বিষ খাবো ওরে মা বুঝি নাম করে বলে চুপ 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 কর অত সাট করিস না ওর মা নাকি নাম করছে ওই জন্য বিষম খাচ্ছে বলে হ্যাঁ আমার মা নাম করছে চলার দেরি নয় এবার আমাদের যেতে হবে কারণ আজ মাঠে আমাদেরও বিলম্ব দেখিয়া আজ মাঠে বিলম্ব দেখিয়া বলি হেন বুঝি কাঁদে মাতা পথ পানে যাইয়া কাঁদে মাতা আস্তে প্রাণ গোবিন্দ আমার বাবা শ্রীদাম সুদাম দাম বসুদাম সবাইকে ডাক দিয়েছে রে আমার মা বুঝি আমায় ডাকছে আমার স্মরণ করছে যার জন্য আমার মনটা আকুলি বিকুলি হচ্ছে আমার বারবার আমি বিষম খাচ্ছি চল আর দেরি নয় তাড়াতাড়ি করে ওদেরকে ডাক দে ওদেরকে নিয়ে আমাদের ফিরতে হবে তবে বাবা আজকের ভগবান গোষ্ঠে গেছেন গোষ্ঠে গিয়ে বাবা যেতে যেতে একটা গাভীর বাছুরি হয়েছে এই জায়গাটা একটু আস্বাদন করবেন মায়েরা বড় তত্ত্বের কথা বাছুরিটা হয়েছে বাছুরিটার মা যেমন আমরাও কোন সন্তানের মা তা বাছুরিটার মা আমার কৃষ্ণকে বলছে প্রভু আজকে আমি যাব না তুমি আমার সন্তানকে তোমার চরণে নিয়ে যাও আর সেই বাছুরিটার নাম দিয়েছে কি জানো মঙ্গল ভালো করে বুঝবেন মা এই জায়গাটা মা প্রতিদিন কৃষ্ণের সঙ্গে গোষ্ঠে যায় আজকের বলছে আমি যাব না আমার ছেলেটাকে তুই তোর চরণে করে নিয়ে যা এটাই তত্ত্ব বাবা মাই তো পাঠিয়ে দেয় গোবিন্দের চরণে তাই না কারণ সব থেকে বড় ভূমিকা হলো আমাদের মায়ের ভূমিকা মা তো ছেলেকে গোবিন্দ চরণে পাঠাবে মা তো ছেলেকে কৃষ্ণ ভজনে পাঠাবে কি গো 5 বছরের ছেলে প্রহ্লাদ পেয়েছিল গোবিন্দ চরণ অত সোজা নয় যদি মা ভালো না হতো তাই না মায়ের জন্য তো ছেলেটা 5 বছরে কৃপা পেয়েছিল সবাই বলে প্রহ্লাদ 5 বছরে পেয়েছে না মাটিটা যদি ভালো না হতো সেই মাটির ফসলটা কি করে ভালো হতো যখন হিরণ্যকশিপু বারবার প্রহ্লাদকে মারার চক্রান্ত করেছিল পাগলা হাতির পায়ের তলায় ছেলেকে বেঁধে দিয়েছিল ছেলে মরে জ্বলন্ত আগুনে ফেলে দিয়েছিল ছেলে মরে পাহাড় থেকে ফেলে দিয়েছিল ছেলে মরে আর ছেলেকে শেষ বেলার মতো মারবার জন্য বাবা একটা চক্রান্ত করেছিল কে কয়াধুকে ডেকে বলেছিল কয়াধু
প্রহ্লাদের মা। কয়াধো, আজকে একটা সত্যি কথা তুমি বলবে, ভালো করে শুনবেন মা, আপনাদের বোঝার মতো কথা, শিক্ষা দেবার মতো। বলো শুনি কি কথা? আচ্ছা কয়াধো, তোমার প্রহ্লাদ আর আমি এই দুজনের মধ্যে তুমি কাকে বেশি ভালোবাসো? কে গো মায়েরা, খুব কঠিন প্রশ্ন। কাকে ভালোবাসো? স্বামী যদি জিজ্ঞাসা করে তুমি স্বামীকে বেশি ভালোবাসো না তোমার ছেলেকে বেশি ভালোবাসো, কি বলবে? এ বলে দুজনকে। ওটা তো মন রাখা কথা। বলুন কাকে? একটু তো 19-20 হবে। বলুন ছেলেকে, সন্তানকে। তাহলে স্বামীকে নয়? বাসে স্বামী যদি 19 হয় সন্তান হবে 20। কিন্তু এখানে কয়াধো অন্য কথা বলেছিল। আমি আমার ছেলেকে নয়, আমি তোমায় ভালোবাসি। কেন বলেছিল? কয়াধো তো কৃষ্ণ ভক্ত, জানতো আমার ছেলের সঙ্গে কেউ নেই, কিন্তু আমার ছেলের সঙ্গে ওর হরি বন্ধু আছে, যার জন্য বলেছিল এক বাক্যে এক নিঃশ্বাসে আমি তোমায় ভালোবাসি। বাহ, আমায় যদি ভালোবাসো কয়াধো, যাও। প্রহ্লাদকে হরি নাম করেছিল বলে 3 দিন 3 রাত কারাগারে বন্দী করে রেখেছিল। একটা নাড়ু এনে বলছে যাও তোমার ছেলেকে খাইয়ে এসো। কয়াধো প্রশ্ন করেছিল স্বামী এতে কি আছে? বলে কেন? বাইরে আছে মাখন আর ভিতরে আছে কালকুট বিষ। চমকে উঠেছিল মা কয়াধো, অসম্ভব, আমি পারবো না, আমি পারবো না এই বিষের নাড়ুটা আমার সন্তানকে খাওয়াতে। পারতে তোমাকে হবে কয়াধো। এই না তুমি বললে তুমি আমায় ভালোবাসো, আর আমায় যদি ভালোবাসো তাহলে এই বিষের নাড়ু তোমার ছেলেকে খাওয়াতে হবে। কোন মা পারে? বিষের নাড়ুটা মুখে করে নিয়ে যাচ্ছে। কারাগারে ছেলেটা বন্দী হয়ে আছে। লক্ষ্য করুন ভক্তের পরিচয় বা ভক্তের চরিত্র কেমন হওয়া উচিত। কারাগারের দরজায় মা গিয়ে দাঁড়িয়েছে। প্রহ্লাদ 3 দিন খাইনি, 3 দিন ঘুমায়নি, উপবাস। মাকে দেখে কারাগারের ভিতর দিয়ে মাকে একটু দূর থেকে ষষ্ঠাঙ্গে প্রণাম। প্রণাম করে বলছে মা, আমার বাবা কেমন আছে? বলো না আমার বাবা কেমন আছে? কয়াধো বলছে তোর মাথায় কি কিছু নেই? যে বাবা এত কষ্ট দেয়, এত জ্বালা দেয়, এত যন্ত্রণা দেয়, যে বাবা হরি নাম করেছিস বলে 3 দিন খেতে দেয়নি, কারাগারে রেখেছে, আর তুই প্রথম জিজ্ঞাসা করছিস তোর বাবা কেমন আছে? প্রহ্লাদ হাসতে হাসতে বলল মা, কে বলেছে আমার বাবা আমায় কষ্ট দেয়? তোমায় কে বললো বাবা আমায় কাঁদায়? মাগো, সুখ দুঃখ দেবার মালিক তো একজন, সে হলো আমার হরি বন্ধু। কে সুখী হবে, কে দুঃখী হবে, এটা কারোর জন্য হয় না, এটা আমার ভগবান তৈরি করে। কে বড় লোক, কে গরিব, কে কাঙাল, সবটাই তার ইচ্ছাতে হয়। মা, আমার বাবা আমায় কষ্ট দেয়। তা মাকে দেখে, ও মা তুমি ওই হাতে করে কি এনেছো, লুকাচ্ছ কেন? না কিছু না, কিছু না। ও মা, বড্ড খিদে, বড্ড খিদে পেয়েছি, 3 দিন হয়ে গেল কিছু খাইনি, দাও না মা আমায় কিছু খেতে। ও মা, তুমি আমার জন্য নাড়ু এনেছো, দাও না মা, আমি নাড়ু খেতে ভালোবাসি। না না বাবা না,
এ নাড়ু আমি তোকে দিতে পারবো না। বলিস না বাবা। মা কাঁদছে, মা তো জানে ওটা বিষ। আর ছেলে প্রহ্লাদ কি করেছে, খিদের জ্বালা। বলো তো মায়েরা, একদিন আমরা উপবাস করি একাদশী, আমাদের কত কষ্ট হয়। আর একটা 5 বছরের ছেলে যদি 3 দিন কিছু না খায়, আবার মার সামনে যদি বলে মা কি এনেছো আমায় দাও না, সেই মা কি সহ্য করতে পারে? মা নাড়ুটা ধরে রেখেছে, আমি তোকে দিতে পারবো না। তাড়াতাড়ি করে কারাগারের ভিতর দিয়ে প্রহ্লাদ তাড়াতাড়ি করে আকুর পাকুর করে ওই নাড়ুটা মার হাত থেকে কেড়ে নিয়েছে। আর যেই না কেড়ে নিয়েছে, মা তো জানে ছেলেটা খেলেই মরে যাবে। আমায়েরা ছেলে অশাক খেতে বিষ খায় দেখা যায়। কোন মার সামনে যদি ছেলে বিষ খায় দেখতে পাই, যেই না নাড়ুটা নিয়েছি, কয়াদুম আমার অচৈতন্য হয়ে পড়ে গেছে। আর যেই অচৈতন্য হয়ে গেল, চেতন সত্তা ভগবান আমার কারাগারের ভিতরে এসে দাঁড়ায়। সবে মাত্র প্রহ্লাদ নাড়ুটা নিতে যাবে, পিছন থেকে এসে হরিবন্ধু হাতটা চেপে ধরেছে। একা খাবি, আমায় একটু দিবি না? দেখবেন বাবা, সব দেব দেবীর হাত এমনি করে আশীর্বাদ দিতে শিখেছে। আর যারা গোপাল সেবা করে, ওর একটা হাত শুধু নিতে শিখেছে। যে করে আমার আশ, তারে করি সর্বনাশ। তবু যদি না ছাড়ি, ওরে প্রহ্লাদ একবারে দে আমার তোর হাতের ওই নাড়ু, ওই নাড়ু না। আমার মার কাছ থেকে আমি 3 দিন খাইনি, নাড়ুটা নিয়েছি, আমি দিতে পারবো না। দে দে, ঠিক আছে, দুজনে ভাগাভাগি করে খাবো। ওই বিশ্বের নাড়ুটা কেমন ভগবান দেখেন ভক্তকে কত ভালোবাসে। ওই নাড়ুর ভিতরে যে বিষ ছিল, সেই বিষ ভগবান পান করে। আর বাইরে যে মাখো, ওইটা দিয়েছে ভক্তের বদলে। এই হলো ভগবান। সেই যে দেখেন মীরাবাইকে মারবার জন্য ফুলের সাজিতে বিষধর সাপ দিয়েছিল, যাতে মীরাকে দংশন করে, মীরা প্রাণ হারায়। হ্যাঁ গো, এই বিষধর সাপের থেকে আরো যে দংশন করে তার হৃদয়টা চূর্ণ বিচূর্ণ হয়ে আছে, সেই সর্প হয়ে গেল বাবা ফুলের মালা। বিষ খাওয়াতে চাইল মীরাকে রানা,
অমৃত হয়ে গেল। সেই মীরাকে কত রকম করে মারতে চেয়েছিল, শেষে বাবা একটা প্রস্তাব দিয়েছিল, মীরাকে মাটির তলায় পুঁতে দেওয়া হোক। মীরা বলেছিল, স্বামী আমি যদি মাটির তলাতে যাই, তুমি আমার গিরিধরকে সঙ্গে ও গো গিরিধর দেখারা গিরি মাটির চাপা যখন আমায় দেবে, আমার সঙ্গে সঙ্গে আমার গিরিধরকে আমার কাছে দিয়ে। এই যে মায়ার সংসারে এত কটু কথা, আমি তো অন্তত মাটির তলায় গিয়ে আমার গিরিধরকে বুকে করে নিয়ে আমি তো একটু শান্তিতে আমার গিরিধরকে ডাকতে পারবো। সবাই বলে আমায় দ্বিচারিণী, সবাই বলে আমায় কলঙ্কিনী, সবাই বলে আমায় অসতী। হে হে গিরিধর, তোমায় ভালো যেন সারা জীবন আমি বলো আমি কলঙ্কিনী হতে পারি। তোমায় ভালোবেসে যেন সারা জীবন কলঙ্কিনী। তাহলে এই ভগবান কারাগারে প্রহ্লাদকে কৃপা করলো। তাহলে বাবা শুধুমাত্র প্রহ্লাদের মায়ের জন্য কিন্তু প্রহ্লাদের কৃপা হয়েছিল। 5000 বছর প্রহ্লাদ মাতৃ জঠরে থেকে ভাগবত কথা কৃষ্ণ কথা শ্রবণ করে গর্ভ থেকে ভক্ত হয়েই জন্ম নিয়েছে। তাহলে বাবা মা পারে, তাই সেই মঙ্গলীর মা বলেছিল, কৃষ্ণকে তুমি আমার সন্তানকে নিয়ে যাও। ভগবান বললেন, আমি মঙ্গলীকে নিয়ে যাচ্ছি, কিন্তু ওর ফেরার পথটা ওকে নিজেই দেখতে হবে। আজকের ভগবান কি করেছে গো, সবাইকে ফেরাবার জন্য আজ চাঁদে মুখে বেনদিয়া সবে ধেনুর নাম লইয়া, 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 ডাকিতে লাগিল জয় ডাকিতে লাগিল জয় বলি আয় শ্যামলী আয় ধবলী, আয় শ্যামলী আয় ধবলী, আয় শ্যামলী আয় ধবলী, বলি আয় শ্যামলী আয় ধবলী। ধরে বলি ধরে বলি ধরে বলি ধবলি না, ভগবান বলছে ধরে বলি। এই জগতে কৃষ্ণ চরণ ছাড়া আর কিছু ধরিস না।
কৃষ্ণ নাম ছাড়া জীবনে আর কিছু বলিস না, যত তাড়াতাড়ি ষড়রিপুকে দমন করবি। বাবা মারতে বলেনি, কিন্তু ভগবান দমন করতে বলছে। যেমন কালীয় নাগ, কামরূপ কালীয় নাগকে দমন করেছিল, মারেনি কিন্তু। কারণ বাবা ছটা রিপু যদি শরীরে না থাকে তুমি চলতে পারবে না। তাহলে তোমাকে রাখতে হবে ছটা রিপু, কিন্তু রাখতে হবে বটে, কিন্তু ওদেরকে দমন করে রাখতে হবে। ওই জন্য কালীয় মৃত্যু নয় বাবা, দেখবেন কালীয় দমন লীলা, তাই না? তো ঠিক তদ্রুপ এই জগতের সংসার মাঝে ধরে বলি ধরে বলি ধরে বলি বলি কৃষ্ণ নাম ছাড়া জিহ্বাতে আর কিছু বলিস না। বারবার যখন বলছে ধবলি ধবলি, এমন সময় প্রাণ গোবিন্দ আমার ডাক দিয়েছে, প্রাণ গোবিন্দ আমার ডাক দিয়েছে। আর দেরি নয়, চলো তাড়াতাড়ি এবার ঘরে ফিরতে হবে, তাড়াতাড়ি ফিরতে হবে ঘরে। দুগ্ধ প্লাবী পড়ে প্রেমের তরঙ্গ, প্লাবী করে প্রেমের তরঙ্গ, স্নেহের ভিড় স্বামী অঙ্গ ছাঁটে, স্নেহের ভিড় স্বামী অঙ্গ ছাঁটে। শ্রীরাম সুদাম রাম বসুদাম আজকে সবাইকে সঙ্গে নিয়ে এইবার গৃহে ফিরছে বাবা, কারণ মা আরতি করবে, ঘরে ফিরছে। টুলু ধ্বনি দান প্রেম সে সেতে কাটতে অনপা আগে ধায় বলো রাম, উলু ধ্বনি অনুপমে আগে ধায় বলো রাম, কান্তি অনুপমে আগে ধায় বলো, কান্তি অনুপম আগে ধায় বলো। আর কিছু চলে নাই, তারা চলে যায়নি বামে গো, চলে যায়নি। আর কিছু চলে নাই, চলে যায়নি বামে গো, চলে যায়নি বামে। আবারে ঘনবাজে শেখাবে নো গগন নো ঘরনে, গোকুলে গোকুলরে আবারে পথ চলি কত খড়ি রঙে, পথ চলি কত খড়ি রঙে, করি কত রঙে, কত চলে করি কত রঙে। আজকের প্রাণ গোবিন্দ আমার সঙ্গে সঙ্গে সুদাম সুদাম রাম সুদাম সবাইকে সঙ্গে নিয়ে ঘরে ফিরছে। আজ বনশয়ে আবত নন্দ দোলা, বনশয়ে আবত নন্দ দুলাল, বনশয়ে আবত নন্দ দোলা, গধূলি ধূসর শ্যাম বলে বড়, গধূলি ধূসর শ্যাম বলে বড়, গধূলি ধূসর শ্যাম বলে বড়, গধূলি ধূসর শ্যাম বলে বড়। আজ লম্বিত বনমা আরে আজানুল তাই রঙ হরি হরি হরি। বনশয়ে আবত নন্দ দুলাল, বনশয়ে আবত নন্দ দুলাল। এইবার যাবার সময় শ্রীমতী রাধারানী গোবিন্দকে দেখেছিলেন। এইবার গোবিন্দ রাধারানীর কাছে গিয়ে বললেন, রাধে মা আরতি করবে, সবাই দাঁড়িয়ে আছে, আমাদের জন্য ঘরে ফিরতে হবে। ওই নামে সাই আমার ঘরে তারাই রয়েছে, আমি হরি বল হরি বল। জয় রাধে। এসে গেলেন প্রাণ গোবিন্দ আমার, এসে বলছে রাধে আবার তোমার সঙ্গে আমার মিলন হবে সেই রাস মঞ্চে। তাইবার শ্রীমতী রাধারানীর কাছ থেকে বিদায় নিয়ে মার কাছে যেই না বসলে, আমার মা যশোদা আরতি থালাটা নিয়ে আজ সুদাম সুদাম রাম বসুদামকে যে যার ঘরে দিয়ে আজ গোপালকে কোলে করে নিয়ে সুন্দর করে আরতি করছে। আরতি করে নন্দরান, আরতি করে নন্দরান, কালো মুখ হেরি রে, আরতি করে নন্দরান, কালো মুখ
তুলি দশমতি শুভ সকল শিশুর উলুধ্বনি হয় না উলুধ্বনি মঙ্গল পুচি নন্দ ঘোষ জগদানন্দে গায় মঙ্গল পুচি নন্দ ঘোষ জগদানন্দে মঙ্গল পুচি নন্দ ঘোষ জগদানন্দ মায়ের কোলে মিলন হলো তাই গৌর হরি বল হরি বল হরি বল মায়ের কোলে মিলন প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল রাধে